আমি তোমাদের সেই পিনাকি খুশি রয়। তো আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমি মায়ের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো আমার সঙ্গে থেকেও চলো যাওয়া যাক। তো ধীরে ধীরে আমি পৌঁছে গেলাম। আমি মসলন্দপুর এসে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমার বাড়িতে কিন্তু বৃষ্টি হয়নি, সেজন্য ভাবলাম এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, জল বেঁধে গেছে যখন। তো দেখো, মায়ের মন্দিরে একটু প্রণামটা সেরে নিলাম। এই ছোট্ট ডগিটি এখানেও আছে, এও মাকে দেখছে, আমিও তার একটি ভিডিও বানিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আমি ফুল মার্কেট দিয়ে আমি মসলন্দপুর স্টেশনে পৌঁছাবো। তো তোমাদের ফুল মার্কেটটা পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, যে ওখান থেকে কিন্তু টোটালি পাইকারি ফুল কিনতে পাওয়া যায়, খুচরো ফুলও কিনতে পাওয়া যায়। আমার যাবতীয় ফুল যা লাগে আমি কিন্তু ওখান থেকেই নিয়ে থাকি। তো তোমাদের মাঝে তুলে ধরবো বলে সেই জন্য আমি ফুল মার্কেট দিয়েই আমি যাচ্ছি। তো যাওয়া যাক চলো। এই দেখো, রজনীগন্ধার থেকে যাবতীয় সব কিছু ফুল তোমরা পেয়ে যাবে এখানে। ভ্যারাইটিস রকমের ফুল আছে। এই যে মায়ের মন্দিরটা, এটা কিন্তু মসলন্দপুর স্টেশনেই মাকে পেয়ে যাবে। মাকে একটু দর্শন করে নিলাম। মায়ের ওখান থেকে দর্শন করে নিয়ে আমি চললাম চাঁদপাড়া স্টেশন পৌঁছাতে হবে আমার। তো ট্রেন অলরেডি ঢুকে গেছে। আমি কথা বলতে বলতে ট্রেনের দিকে এগিয়ে যাব। তো চলো যাওয়া যাক। ট্রেনে উঠতে হবে, একটু তাড়া তো আছেই, একটু ওয়েদারটা খারাপ আছে সেজন্য একটু টেনশনও হচ্ছে, কারণ বৃষ্টি একটু হচ্ছে এখানে টুপটাপ টুপটাপ করে। আর এখন আপাতত বন্ধ আছে। তো ট্রেন তোমরা দেখতেই পাচ্ছ, ঢুকে গেছে ট্রেনটা। আমি মসলন্দপুর থেকে চাঁদপাড়া যাব, যথারীতি আমার 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা জানিও, আর আমার সঙ্গে থেকেও। আশা করি তোমাদের ভালোই লাগে আমার ভিডিও। তো সেই জন্যই আমি তোমাদের মাঝে সব কিছু তুলে ধরি। তো চলো যাওয়া যাক। আমি ওই ট্রেনে উঠবো, উঠে তোমাদের সঙ্গে কথা বলবো। ট্রেনে উঠেও গেছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো আমি আর ভিতরে বসার জন্য গেলাম না, কারণ 2টো স্টপেজ পরে আমি নেমে যাবো। যথারীতি চাঁদপাড়া নামবো, গোবরডাঙ্গা ঢুকছে। তো আমি আর বসার কোনো ইচ্ছাই নেই আমার। আজকে ওয়েদারের জন্য দেখো ট্রেনটা যথেষ্ট ফাঁকা। তো বাট গোবরডাঙ্গা স্টেশন চলে এসেছে। গোবরডাঙ্গা স্টেশনের পরেই কিন্তু ঠাকুরনগর স্টেশন, তারপরে স্টেশনটা চাঁদপাড়া। তো বাট আমি সেজন্য ভাবলাম যে আজকে আর বসবো না, আজকে তোমাদের মাঝে সব কিছুই তুলে ধরবো। কোথায় কী আছে যাবতীয় সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো। গুটি গুটি পায়ে গোবরডাঙ্গা স্টেশন ছেড়ে আমি ঠাকুরনগর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা তোমরা কে কে গোবরডাঙ্গাতে থাকো, ঠাকুরনগর থাকো, অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু এরিয়া। তো যথারীতি দেখো, আমি কিন্তু ঠাকুরনগর স্টেশন ঢুকবো ভাব হয়ে গেছে। তো অলরেডি আমি পৌঁছে গেছি ঠাকুরনগর স্টেশন। তোমাদের ঠাকুরনগর যে ঠাকুর বাড়ি আছে, ওই যে সেই ঠাকুর বাড়ি তোমাদের তো বারবারই দেখিয়েছিলাম, ঠাকুর বাড়ির কথা বলেও ছিলাম। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বাট ওখান থেকে আমি পৌঁছে গেলাম চাঁদপাড়া স্টেশন। তো চাঁদপাড়া স্টেশন এসে একটা প্ল্যানিং করলাম যে আজকে অনেকটা সময় আছে, বাট আমি হেঁটে হেঁটেই মায়ের বাড়িতে যাব। আমার মায়ের বাড়িতে হেঁটে হেঁটে যেতে গেলে কোনো প্রবলেম হয় না, কারণ স্টেশন থেকে বেশি পথ নয়। তো আজকে আমি হাঁটবো। তো হেঁটে হেঁটে তোমাদের সঙ্গে ভিডিও বানাবো, কথা বলবো, আর পুরো ভিউটা তোমাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আমি এখানেও এসে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে। তো কিছু করার নেই, 2-1 জায়গায় দেখছি জল জমে আছে, বাট অন্য অন্য জায়গাতে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। মানে আমার যেতে গেলে কোনো সমস্যাই হবে না। তো আমি হাঁটতে শুরু করলাম। তো হাঁটছি আর ভাবছি যে মায়ের বাড়িতে যাচ্ছি, একটু আনন্দ তো হবেই। তো সাধারণত আমারও আনন্দ হচ্ছে, তোমাদেরও আনন্দ হয়, কারণ মেয়েরা যখন বাপের বাড়িতে যায় না, স্বাভাবিক আনন্দটা হয়। তো আমি চাঁদপাড়া বাজারে চলে এসেছি। দেখো চাঁদপাড়া বাজারে চলে এসেছি। মায়ের জন্য একটু খাবার নেব, সোনামার জন্য একটু মিষ্টি নেব। জানো তো আমার ভাইয়ের একটা মেয়ে আছে, খুব কিউট। ও আমি গেলেই মাম্মাম মাম্মাম করে ছুটে আসবে। তো ওর জন্য তো একটু খাবার আমার নিতেই হবে। আর এই যে চাঁদপাড়া বালিকা বিদ্যালয়, এটি কিন্তু একটি গার্লস স্কুল, যথেষ্ট বড় স্কুল, এই এরিয়ার ভিতরে ভীষণ বড় স্কুল। তো বার্গার 60 টাকা, মোমো 40 টাকা। আমি একটু মোমো নিয়ে নিলাম আর একটু মিষ্টি নিয়ে নিলাম। এই যে আমার সোনামা, অসংখ্য ধন্যবাদ সবাইকে।